আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান, জানিয়ে দিব এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর সাথে ভয়ানক বন্দুক যুদ্ধে ইসরায়েলের 6 সেনা নিহত। এবং আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলের জোরপূর্বক বাস্তুচ্যুত যুদ্ধ অপরাধের সমান বলছে এইচআরডব্লিউ। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তা, ইরানকে নিয়ে ইসরায়েলের যে ভূমিকা ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান, ইরানের হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল সালামি। তিনি বলেন, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, প্রতিদের জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবার নাসরুল্লাহ নামের একটি যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখে এই হুমকি দেন সালামি। আরো বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং মুসলিমদের উপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না। মেজর জেনারেল সালামি বলেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের উপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমিকা দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচয় লুণ্ঠন করতে ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য মিথ্যে করে ফেলেছেন। কিন্তু ইতিহাসের পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানরা কখনো আত্মসমর্পণ করে না। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা তারা দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান করছে এবং প্রতিদিন শত্রুর উপর অপরিণীয় আঘাত হানছে। সাম্প্রতিক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ইসরায়েলে হামলা ছিল ইরান, পরে ইসরায়েল ফের ইরানে হামলা করে। এবার ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলছে, তবে কবে প্রতিশোধ নেবে এ ব্যাপারে জানায়নি দেশটি। এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গা জুড়ে অবস্থান ইসরায়েলি রাষ্ট্র অবস্থিত, অথচ গত 7 দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানিতে বানিয়েছে দখলদার এই রাষ্ট্রটি। এর মধ্যে গাজার যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পারস্পরিক ইরানের সঙ্গে জড়িয়েছে ইহুদি বাহিনী। আরব দেশগুলোর বুকের উপর পা রেখে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে জানান দিয়েছে নিজেদের শক্তিমাত্রা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজায় যোদ্ধাদের রণকৌশল নকল করছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্ক প্রতিরক্ষা সুড়ঙ্গ নির্মাণ করছে ইরান। তেহরানের সিটি কাউন্সিলের ট্রান্সপোর্ট কমিটি প্রধান জাফর তাশাকবিরি বরাতের জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এ ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি এ কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি দুটি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযোগ থাকবে বলে জানান জাফর তাশাকেরি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিত সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খামেনির হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে। ইরানের নির্মিতব্য এই সুড়ঙ্গের প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি। অক্টোবরে ইরানের রাজধানী এবং অন্যান্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছে তেহরান সরকার। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম নাগরিকদের জন্য কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকার ক্ষোভে সাধারণ ইরানিরা শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের নাগরিক ইসরায়েলি সংতত্ত্বের স্বল্পতা এবং রাজধানীতে বিমানবাহী সাইরেন এবং আশ্রয় না থাকায় তীব্র আশা প্রকাশ করে। মনে করা হচ্ছে ইরানের নির্মিতব্য সুড়ঙ্গ নেটওয়ার্কটি ইসরায়েলকে বেসামরিক নাগরিক সুরক্ষা দিতে প্রস্তুত করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলছে, আগামী 20 নভেম্বর আইআরজিসির অফেন্স একাডেমি প্রতিরক্ষা নামে কথা রয়েছে। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুক যুদ্ধে ইসরায়েলের 6 সেনা নিহত। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুক যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরো 6 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বর্বর সামরিক বাহিনী গতকাল বুধবার এসব সেনা নিহতর কথা স্বীকার করছে। দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশ চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, লেবাননে স্থল আক্রমণ থেকে ইসরায়েলের যে বিপর্যয়ের বুক, তার মধ্যে গতকাল ইসরায়েলের অন্য রক্ষী দিন। নিহত 6 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদে, বাকি 5 জন সার্জেন্ট ও সার্জেন্ট। এদের সবার বয়স 19 থেকে 22 বছরের মধ্যে। নিহত সেনারা সবাই ইসরায়েলের গোলারি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এদিকে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলি বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ দূরপাল্লার ব্যালিস্টিক ব্যবহার করল। হিজবুল্লাহ জানিয়েছে, আরো 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুদৃশ্যভাবে হামলা চালাতে সক্ষম। প্রেস টিভি বলছে, হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল তেল আবিব ইসরায়েলি মন্ত্রণালয়, ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর স্টাফের কার্যালয় এবং যুদ্ধ ব্যবস্থাপনা বিমান বাহিনীর কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অথরিটি অবস্থানে হামলা চালায়। সূত্র পার্স টুডে।
গাজায় ইসরায়েলের জোরপূর্বক বাস্তুচ্যুত যুদ্ধ অপরাধের সমান বলছে HRW। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক এবং উদ্দেশ্যমূলকভাবে হামলা ও জোরপূর্বক গাজা থেকে বিতাড়িত করছে, যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সংস্থাটি তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি যে ইসরায়েল পরিকল্পিত করছে গাজায় বড় অঙ্কে ফিলিস্তিনিদের স্থিরভাবে ফেরার পথ বন্ধ করে দেবে। বৃহস্পতিবার 14 নভেম্বর 24 তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজায় যে এলাকায় ফিলিস্তিনিরা বসবাস করতেন সেগুলিকে পুনরায় ব্যবহারের উপযোগী না করার জন্য পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় পানি, স্যানিটাইজেশন, যোগাযোগ শক্তি এবং পরিবহন অবকাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করছে এবং পাশাপাশি ফসলি জমি ও বাগানগুলো পুড়িয়ে ফেলছে। এর ফলে গাজায় অধিকাংশ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এছাড়া গাজায় শহরগুলির বড় অংশ ধসে পড়ছে, রাফার জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে গাজায় বাসিন্দাদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এই জোনগুলো তৈরি করতে ইসরায়েলি বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করছে। একের পর এক প্রতিবেদনে ওই বিবৃতি থেকে জানা যায়, ফিলিস্তিনি অধিকার সংস্থা প্যালেস্টিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, আল হক এবং আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস জানায় যে গাজা উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের মনের আশঙ্কা বাড়ছে। তারা মনে করছে ইসরায়েলি বসতি স্থাপনকারী জনসাধারণের পুনরায় গাজায় অধিকারী হওয়ার চেষ্টা করছে। ইসরায়েল পূর্বে 40 বছর ধরে গাজায় স্ট্রিপে বসতি স্থাপন করেছিল, কিন্তু 2005 সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়াল শারনের অধীনে সেগুলি সরিয়ে নেওয়া হয়। অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দলের কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদ গাজা পূর্ণ বসতি স্থাপন শীর্ষ এক সম্মেলনে অংশ নেন। সেখানে ইসরায়েলি বসতি স্থাপন পদ্ধতি এবং কৌশল দিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় বর্বর যে হামলা চালাচ্ছে তা মানবাধিকারের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগের দিকে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে গাজায় পরিস্থিতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে এবং ফিলিস্তিনি জনগণের মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয়তা তুলে ধরছে। সূত্র আল জাজিরা। নেতানিয়াহু সাম্প্রতিক ভিডিও বার্তায় ইরানকে নিয়ে ইসরায়েলের যে ভূমিকা ফাঁস। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি গত এক বছর গাজা ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে, তিনি ইরানি সমাজের বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে পরোক্ষভাবে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহু সম্প্রতি প্রকাশিত ভিডিও বার্তায় পশ্চিমা মধ্যপৃষ্ঠ 2 বছরের আগের নারী জীবন স্বাধীনতা এবং স্লোগানটিকে তিনি ইরানি জাতিতে করেন। এই বার্তায় নেতানিয়াহু বলছেন তিনি আশা করেন যে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি ঘেঁষা ইরানি লোকদের পারবে। সেই সঙ্গে তিনি পরোক্ষভাবে ইরানের জনগণ তাদের পথ পরিবর্তন করার আহ্বান জানান। পার্স টুডের মতে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ কিছু পশ্চিমা দেশ এবং সেই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইরানের চাপ প্রয়োগ এবং বিশৃঙ্খলা পরিকল্পনা বাস্তবায়ন লক্ষ্যে সম্মিলিত চেষ্টা চালিয়েছেন। অর্থনৈতিক ইস্যুতে ফোকাস করে এই দেশগুলো এমনভাবে তৈরি করা করছে যাতে অস্থিরতার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা যায়। মাথায় হিজাব না থাকায় 2022 সালে 12 সেপ্টেম্বর রাজধানী ইরানের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিন।